ক্লাস 11 ফাইনাল পরীক্ষা কিন্তু আর কয়েকদিন পরেই, উচ্চ মাধ্যমিকদের সঙ্গেই তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা হবে। এতদিন যা করেছো করেছো, আগামী যে 15-16 দিন রয়েছে সেই কদিন একটু ঠিকঠাক পড়াশুনো করলে তোমরা 70%-এর উপরে যে কোনো বিষয়ে নাম্বার করতে পারো। আর রয়ে গেল ইংরেজির কথা। আজকে ইংরেজির সাজেশন তো দেবই, তোমরা গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন পাবে এবং এই কটা প্রশ্ন পড়লে, ধরো না যে কবিতা থেকে দুটো প্রশ্নই পরীক্ষায় লিখতে হয়, আমি সেই দুটো প্রশ্নই তোমাদেরকে দেব। গল্প থেকে তোমাদেরকে লিখতে হবে দুটো প্রশ্ন, তার জন্য খুব বেশি হলে আমি 4টে কি 5টা প্রশ্ন দেব। নাটক থেকে লিখতে হবে একটা প্রশ্ন, সেই জায়গা থেকে আমি দেব খুব বেশি হলে 4টে প্রশ্ন, যেগুলো পড়লে তোমার স্কুলে যেই ধরনের প্রশ্ন দিক না কেন তুমি কিন্তু কোশ্চেন গুছিয়ে সুন্দর করে লিখে আসতে পারবে। তার আগে আমি তোমাদেরকে একটুখানি বলে রাখি, তোমরা 11-এ অনেক ফাঁকি দিয়েছো, 11টাকে অনেক রকম ভাবে কাটিয়ে ফেলেছো, রঙিন চশমা পরে নিয়েছো, কিন্তু 12-এ উঠে ঘুমটাকে ভাঙতে হবে। এমন কাউকে প্রয়োজন যে প্রতি মুহূর্তে তোমাকে মোটিভেটেড রাখবে, প্রতি মুহূর্তে তোমাকে পড়াতে বাধ্য করবে, এবং তোমরা ছোট মানুষ, তোমরা ভুল করবে, সেই ভুলটা শুধরে দেবার জন্য কাউকে না কাউকে প্রয়োজন। তোমাদের হাতে একটা খুব বন্ধু রয়েছে, সেটা মোবাইল ফোন। এটা অনেকের কাছে অ্যাটম বোম, কিন্তু তোমাদের কাছে এটা বন্ধু যদি কিনা তুমি এটা কাজে লাগাতে পারো। তাই তোমরা যারা 11 পড়ছো, 12-এ উঠবে, ক্লাস 12-এ তোমাদের জন্য কিন্তু অনলাইন ক্লাসেস ভর্তি স্টার্ট হয়ে গেছে। তোমরা যদি ভর্তি হতে চাও, এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। দেখো, প্রতি মাসে 90 টাকার কম তোমাদের ফিজ। হ্যাঁ, আমরা অনলাইন পড়াই, গর্বের সঙ্গে বলি আমরা অনলাইন পড়াই। এবছরও আমরা 2500 থেকে 3000 মতন স্টুডেন্ট কিন্তু আমরা অনলাইন পড়াচ্ছি, এবং তোমরা দেখে নিও, এইখানেই আমি ভিডিও বানাবো তাদের রেজাল্ট কত অসাধারণ হয়। তোমাদেরকে আজকে আমি বলবো যে ব্রড কোশ্চেনটা মেইন ফ্যাক্টর নয়, মেইন ফ্যাক্টর কি কি, তার জন্য বোর্ডে যেতে হবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের জন্য কমপ্লিট নোটসের আমি তোমাদেরকে দেখাই। এই খাতাটা, বা এই খাতা নয়, এরকম বেশ অনেকের কাছে, যারা আমার কাছে অফলাইন পড়ে বা অনলাইন পড়ে, তারা সুন্দর করে নোটস তৈরি করেছে, যেগুলো প্রতিদিন আমরা সুপারভাইজ করি এবং আমাদের টোটাল টিম সেটা দেখে, যারা অনলাইন ক্লাসেস করে। তো এইভাবে সেই খাতার কমপ্লিট পিডিএফ আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। এবং যারা ক্লাস 12-এ অনলাইন ক্লাসেস করতে চাও, সারা বছর মন দিয়ে পড়াশুনো করতে চাও, যারা অনলাইন ক্লাসেস করে মন দিয়ে, তাদের রেজাল্ট অসাধারণ হবেই। কে বলেছে অনলাইন পড়াশোনা করে ভালো রেজাল্ট হয় না? এরা যদি পারে, তুমি কেন পারবে না? এরাও অনলাইন পড়েই ভালো রেজাল্ট করেছে, তুমি কেন পারবে না? তোমার সম্ভব নয় আমার বাড়িতে এসে পড়ার, তোমার সম্ভব নয় অফলাইন ব্যাচেস অ্যাটেন্ড করার, তোমার অনেক পড়া থাকে। প্রতিদিন আমার সঙ্গে মাত্র 20টা মিনিট তুমি যদি দিতে পারো, প্রতিদিন রিলস দেখতে দেখতে কত সময় নষ্ট হয়ে যায়, মাত্র 20 মিনিট তুমি পারবে না দিতে? তাহলেই তোমার রেজাল্ট 90%-এর ওপরে যাবে। এটা কোনো মিথ্যে কথা নয়, এটা সত্যি, এটা বাস্তব। যারা সত্যি কোনো কাজ করে না, তারা অনেক প্রশ্ন করে, যারা কাজ করে তারা কেবল কাজ করে, এটা মাথায় রেখো। পুরো ক্লাস 11-এর সাজেশন আমি তোমাদেরকে আজকে দেব। তার আগে 11-এর গল্পটা তোমাদের কিন্তু বুঝতে হবে। আজকে একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে, আমি জানি বাংলার ছেলে মেয়েদের ধৈর্য আছে, কারা কারা পুরো ভিডিওটা দেখেছো নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর ক্লাস 11-এর জন্য অনেক ভিডিওস আসবে, বাংলার জন্য আসবে, সায়েন্সের অনেক সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি দেবার চেষ্টা করব, বায়োলজি আসবে, এবং সমস্ত কিছু ক্লাস 11-দের জন্য কিন্তু ভিডিওস আসছে। তোমাদের কার কার কোন সাবজেক্ট প্রয়োজন সেটাও কিন্তু নিচে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগবে সেটাও কিন্তু জানাতে ভুলো না। চলো পুরো বিষয়টা আজকে আমরা একটু বুঝে নিই। চলো, ক্লাস 11 হচ্ছে এই 3টে 5-এর খেলা। 5টা আমাদের গল্প, 5টা আমাদের কবিতা, 5টা আমাদের নাটক। তোমরা তো শুধু শুধু ব্রড কোশ্চেনের পেছনে ছুটছো। তোমরা কি জানো তোমাদের মার্কস ডিপেন্ড করছে এমসিকিউ, এসএ কিউ এর ওপরে? উচ্চ মাধ্যমিকেও তাই। যদি কেউ বছরের শুরু থেকে আমাদের কাছ থেকে, আমার কাছ থেকে 5টা ক্লাসেস তো ঠিকঠাক করে, তাহলে তার আগামী 5টা 10টা 15টা ক্লাস তার কাছে জলের মতন মনে হবে। পুরো ক্লাস 12টা তার কাছে জলের মতন মনে হবে। এটাই বাস্তব, এটাই সত্য কথা। তাই বলবো, এই এমসিকিউ এসএকিউ তে রয়েছে তোমাদের নাম্বারটা লুকিয়ে। এমসিকিউ করবার জন্য তোমায় কি করতে হবে? দেখো, তোমরা না অহেতুক ছুটছো টেক্সট পড়তে হবে। স্যার, এই মুহূর্তে টেক্সট পড়া তো স্যার আমার দ্বারা সম্ভব নয়, এই মুহূর্তে আমি কি করে টেক্সট পড়বো স্যার? দেখো, এই মুহূর্তে কে বলেছে 5টা কবিতা পড়তে তোমার সময় লাগতে পারে 5টা বেলা, নট 5 দিন? তাহলে 5 বেলা মানে 3 দিন হতে পারে।
আবার তার সঙ্গে এই 5টা বেলায় তুমি খালি তুমি প্রত্যেকটা কবিতা গল্প ভালো করে তো পড়বেই, কিন্তু গল্প তো এতটা এলাবোরেটলি পড়া যাবে না। তুমি জিমি ভ্যালেন্টাইন জানো, তুমি লিলাস ফ্রেন্ড জানো, তুমি তুমি তার সঙ্গে কর্মাটা জানো, তোমার শুধু প্লেস অফ আর্ট ইন এডুকেশন পড়তে খারাপ লাগে আর নোবেল লেকচার পড়তে খারাপ লাগে। আমি বলবো প্লেস অফ আর্ট ইন এডুকেশন অতটাও খারাপ লাগবে না, আর নোবেল লেকচার থেকে ইম্পর্টেন্ট কিছু লাইনস আমি দিয়েছি যেগুলো পুরো গল্পটার সিনপসিস বা এখান থেকে এমসিকিউ আসে, সেটাও কিন্তু আমি আমাদের পিডিএফ এ তুলে দিয়েছি, যে পিডিএফটা তোমরা চাইলেই নিতে পারবে, কিন্তু তার জন্য বারবার করে বলছি একটা নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা হয়েছে। আমি তোমাদেরকে অনলাইন পড়াই, তার বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে ফিজ নিই, এটাই স্বাভাবিক। আমি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করি, তার বিনিময়ে তোমাকে আমি কিছু মূল্য ধার্য করি, কারণ তুমি পড়বে, এটাই ফ্যাক্ট, এটাই নিয়ম। কোনো মিষ্টি কথায় চিড়ে ভেজানোর কিচ্ছু নেই। তোমরা যারা অফলাইন ক্লাসেস করো সেখানে নিশ্চয়ই স্যারের কাছে তোমরা মূল্য দিয়ে পড়ো, ফিস দিয়ে পড়ো, এখানেও তাই। ওটাকে গুরুত্ব দিতে পারলে এটাকেও তোমাকে গুরুত্ব দিতে হবে। তোমার প্রবলেম সলভ আমি করছি, আমি তোমার দিবারাত্র প্রবলেম সলভিং এর মধ্যে রয়েছি, যা যা দরকার তোমরা কিন্তু সবটাই পিডিএফ এর মধ্যে পাবে। এই দেখো, তাহলে প্রথম তুমি কি করবে, টেক্সটটা মন দিয়ে পড়বে। এবং নাটকের ক্ষেত্রে 5টা নাটক আমি এত সুন্দরভাবে বুঝিয়েছি, জাস্ট নাটকগুলো লিখবে বাই ফ্রেন্ডলি লার্নিং। যদি কেউ গল্প বা সানডে সাসপেন্স শোনার মতনও শোনে, তার 5টা নাটক থেকে এমসিকিউতে কোনো সমস্যা হবে না। ইভেন তোমাকে আমি বলে রাখি, ওই 5টা নাটক থেকে কিন্তু আমি ওয়ান লাইনার পাঞ্চ লিখি, যদি কেউ ওগুলোও দেখে যায় তাহলেও তার এমসিকিউতে কোনো সমস্যা থাকবে না। তো 10টা দেবে এসে এমসিকিউ, তোমাকে 5টা করতে হবে, অপশনস থাকবে। সুতরাং বুঝতে পারছো কত সহজ তোমাদের জন্য। দেখো, এবার আমি বলবো তাহলে এমসিকিউর জন্য বললাম টেক্সটটা পড়তে, আর যেই জায়গাগুলো তুমি পড়তে পারবে না তারও আমি সলভ দিয়েছি, তোমাদের কোথায় প্রবলেম হয় সেটা আমি বুঝি, সেই জায়গাটাও কিন্তু আমি সর্ট আউট করে দিয়েছি। এবার আসছে এসএকিউ। এসএকিউর বিস্তার নোটস দেওয়া রয়েছে। এসএকিউ আমি কি করে মুখস্থ করব, তার জন্য আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের জন্য সেট করেছি। দেখো, ধরো এইরকম কয়েকটা এক্সাম্পল তুমি পাবে এসএকিউর জন্য, তোমরা এবার কাঁদবে যে এসএকিউ এতগুলো কি করে মুখস্থ করবো। একটা গল্প থেকে এসএকিউ থাকে দেখা গেল 30টা, তার মধ্যে 2টো তোমার কাছে কঠিন লাগবে, বাদ বাকি 28টা পড়তে পারলে তোমার আর ব্রড কোশ্চেন বিটিকিউ নিয়ে তোমার টেনশন হবে না বস। কারণ তুমি যদি কোনো বিটিকিউ নাও পড়ে যাও, অনেক বিটিকিউ দেখবে 1+2+1 এরকম থাকবে, সেই বিটিকিউ গুলো যেগুলো আসলে এসএকিউ থেকে দেওয়া, সেগুলো অ্যাটেম্প করতে পারলে 5-এ তুমি 3 পাবে। তুমি লং কোশ্চেন অ্যাটেম্প করলে 5-এ কতই বা পাবে আমায় বলো। তাই তোমাদের জন্য বলছি যে তোমরা ওয়্যার ফ্রম ডাজ দ্য উইন্ড কাম আপ, কোথা থেকে বাতাস এসেছে, কি করে করবে। এখানে সাবজেক্টটাকে দি উইন্ড, সাবজেক্ট লিখলে দি উইন্ড, একটু বোঝো। কাম, এখানে প্রশ্নে কি আছে, ডাজ, লিখছো কি কামস, তার সঙ্গে আপ ছিল, একে ছাড়বো না, তাহলে দি উইন্ড কামস আপ, প্রশ্নে কি আছে, ফ্রম, ফ্রম, এবার উত্তর লেখো দা সি। তাহলে তোমাকে মনে রাখতে হচ্ছে দি সি, এটা কোথা থেকে পেয়েছো, কবিতা পড়ে। একা একা লিখতে পারছো, কতক্ষণ লাগে একটু নিচে কমেন্ট সেকশনে জানাও, জলদি জানাও যে সত্যি কঠিন লাগছে কিনা, একটু জানাও। হু অ্যাকর্ডিং টু মাদার টেরিজা টিচ আস সো মেনি বিউটিফুল থিংস। অ্যাকর্ডিং টু মাদার টেরিজা এই কথাটা, মানে অ্যাকর্ডিং টু দিয়ে যে অংশটা আগে থাকবে আগে লিখবে, তাহলে এটাকে আগে লিখে দিলে। এবার হু এর উত্তরটা লেখো, দি পুওর পিপল, দি পুওর পিপল, দি পুওর পিপল ক্যান টিচ আস সো মেনি বিউটিফুল থিং। বলো কিচ্ছু আছে শুধু দি পুওর পিপল এই কথাটা তুমি একা একা লিখেছো, আর এর মধ্যে কিচ্ছু নেই। হাউ মেনি ফিল্ডস উইল দ্য পোয়েট হ্যাভ টু ক্রস টিল আ ফান অ্যাপিয়ার্স, এখানেও সাবজেক্টটা কে আছে, দি পোয়েট লিখলে, দ্য পোয়েট উইল লিখলে, উইল, এবার কি আছে, হ্যাভ টু লিখলে, দি পোয়েট উইল হ্যাভ টু, এবার কি আছে, ক্রস, এবার উত্তর লেখো, থ্রি ফিল্ডস, থ্রি ফিল্ডস till a farm appears, till a farm appears। তুমি জাস্ট কি লিখেছো, ওই থ্রি ফিল্ডস কথাটা লিখেছো, আর কিচ্ছু কি লিখেছো বলো বন্ধু, তুমি এই থ্রি ফিল্ডস কথা ছাড়া আর কিচ্ছু লেখোনি। এবার হু ওয়াজ শাট ইন দ্য ভল্ট অ্যান্ড বাই হুম, কে, তাহলে হু এর জায়গায় লিখবো আগাথা। আমি মনে রাখবো কিভাবে, আগাছাই আটকে যায়, আমরা জিমি ভ্যালেন্টাইনে পড়েছি আগাথা এন্ড মে, তাহলে আগাছাই আটকে যায়, ওয়াজ শাট, আগাথা ওয়াজ শাট ইন দ্য ভল্ট, ইন দ্য ভল্ট বাই মে,
আমরা জানি। দেখো আমি কি বলছি, আগাছায় আটকে গেছিল, মেয়ে তাকে আটকে রেখেছিল মজা করে। ক্লাস 12-এও কিন্তু আমরা মজা করেই পড়বো। ইংরেজি সব থেকে সহজ, আর ইংরেজি একটা নো টেনশনের সাবজেক্ট থাকবে, কথা দিলাম। এমনটাই হয় প্রতি বছর, তোমরা খোঁজ নিয়ে দেখো। বাংলার ছেলে মেয়েদের একমাত্র ভরসা আমি। আর আমার ভালো লাগে, পরম প্রাপ্তি আমার, যখন ছেলে মেয়েরা বলে স্যার আপনার জন্য ইংরেজিতে এত পেয়েছি, স্যার আপনার জন্য ইংরেজিতে ভালো রেজাল্ট করতে পেয়েছি, স্যার ভাবছিলাম পাশ করব কিনা, সে শুধুমাত্র আপনার জন্য এত ভালো রেজাল্ট করতে পারছি। তো সেটাই, টেস্টে ফাটিয়ে রেজাল্ট করেছে, আগের বছর ফাইনাল রেজাল্ট করেছে, এবার ফাইনালও দারুণ রেজাল্ট দেবে। আমার ছেলেমেয়েরা কমনের ভরসা করে না, কারণ কমন লাগে না, ওরা শেখে, শিখতে কোনো ব্যাপারই না, ভেরি ইজি। Why is the worm called invisible? স্যার এরকম কোশ্চেন দিলে তো আমি পারবো না স্যার। দেখি, the worm is called invisible. কিছু করলে তুমি কিচ্ছু করনি। এইরকম যদি তুমি টানা 5টা ক্লাস করো, 10টা ক্লাস করো, তোমার আর ইংরেজি নিয়ে টেনশন থাকে? The worm is called invisible because, তার কারণ ইহা ওড়ে, ফ্লাইজ, ওড়ে at night, রাত্রিবেলা। ব্যাস, আর কিছু আছে এর মধ্যে? ইহা ওড়ে, বলো খুব কঠিন মুখস্থ করতে হবে? ইহা ওড়ে, ইট ফ্লাইজ, করতে হবে না, ইট ফ্লাইজ অ্যাট নাইট। আমি বোঝাতে চাইছি আমাদের পিডিএফটা তোমাদের কাছে থাকাটা প্রয়োজন। পিডিএফ তোমার কাছে থাকলে এরকম তুমি সমস্ত এসএকিউ পাবে। তোমার প্রথম কাজ, তুমি আগে এমসিকিউ অর্থাৎ টেক্সটটা ভালো করে কমপ্লিট করো, নাটকগুলো শোনো, গল্পগুলো শোনো, কবিতাগুলো শোনো, সব ভিডিও দেওয়া আছে, প্লেলিস্ট করে দেওয়া আছে, প্লেলিস্টের লিঙ্ক আমি কমেন্টে পিন করে দেবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে দেখবে, আই বাটনেও দিয়ে দেবো, তোমরা ওগুলো ভিডিওস গুলো দেখো, ভিডিও মাধ্যমে পড়াশোনা করো। কে বলেছে রেজাল্ট হয় না? একজন কুলি সে ভিডিও দেখে দেখে পড়ে আইপিএস অফিসার হতে পারলে তুমি কেন পারবে না? ইউপিএসসি ক্র্যাক করতে পারলে সামান্য 11 তুমি ক্র্যাক করতে পারবে না? সামান্য উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করতে পারবে না? ইজিলি পারবে বস। মাইন্ডসেট, যারা কাজ করে তারা বকে কম, তারা প্রশ্ন করে কম, তারা বোঝে কম, কাজ ছাড়া কিচ্ছু বোঝে না, একটুখানি দেখো। আর এসএকিউ, এই হয়ে গেল এসএকিউ। বিটিকিউ, আমি বলছি যে কটা বিটিকিউ বলবো সে কটাই ভালো করে পড়বে, সব কটা প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। এবার আমি প্রশ্ন নিয়ে কত মার্কস পেতে পারো? যদি এমসিকিউতে 10 বা 15 থাকছে, 15 15 আউট অফ 15 তুমি পাবে। আচ্ছা, এসএকিউতে তোমার 10 থাকছে, বলো 25 তুমি পেয়ে যাচ্ছ। গ্রামারের জন্য কি করবে? গ্রামারের 30টা সেট, মডেল সেট আমরা রেডি করে রেখেছি, যদিও সেটা পিডিএফ এ নেই। তোমরা যদি আমাদের গ্রুপে জয়েন থাকো, আমি কমপ্লিমেন্টারি দিয়ে দেবো ওটা। এমনিতেই গ্রামারের 25টা সেট করতে পারলে আর কিচ্ছু লাগবে না, এমনিতেই 25-এ 25 পাচ্ছ। নাটক থেকে 2টো ব্রড কোশ্চেন 10-এ আমি 5 ধরছি, গল্প থেকে একটি ব্রড কোশ্চেন 5 ধরছি। আচ্ছা, গ্রামারে তুমি 5 ধরছি 10-এ, তাহলে 5 5 10, এখানে 10, এখানে আরো 5, তাহলে তোমার হলো 30, 10 40। স্কুল থেকে দেবে 20 60, বলেছি না 60 70 পাওয়া কোনো ব্যাপার না, এখানে অনেক নাম্বার আমি ধরিনি। রাইটিং, কমার্শিয়াল, লিফলেট, অ্যাডভার্টাইজমেন্ট, সেটাও আমাদের পিডিএফ এ দেওয়া আছে, সেখানে 10 আউট অফ 10 পাওয়া যায়। স্টোরি রাইটিং কি করে লিখতে হয় সেটাও শেখানো আছে, সেটাতে আমি 5 ধরছি, কত হয় 75। 80% নাম্বার হাসতে খেলতে পাওয়া যায়। চলো ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দেখে নিই একবার। আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো কিন্তু এইগুলোই ভালো করে পড়বো, পুরো ক্লাসটা কিন্তু মন দিয়ে করবে, আমি তোমাদের জন্য পরিশ্রম করছি, তোমরা জাস্ট একটু মন দিয়ে শুনবে। চলো, এবার তোমরা যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার সময় তোমরা হুবহু কমন পাবে, যেমন তোমরা দেখো কমন আনকমন এই ব্যাপারটা কিন্তু 11 পর্যন্তই ঠিকঠাক, 12-এ গিয়ে তোমরা কিন্তু সে রিস্ক নেবে না, একা একা লেখা শিখবে, কিচ্ছু না বন্ধুরা। আমি খুব সাধারণ ছেলে মেয়ে যে মাধ্যমিকে 50 পেজে তাকে 90 পাইয়ে দেখিয়েছি, ভিডিওসও আছে। সাধারণ ছেলে মেয়েদেরকে অসাধারণ রেজাল্ট করানো যায়, একটু মাইন্ডসেটটা বদলে দিতে হয়। তারা ভাবে আমি পারি না, আমি বলি সবাই পারে। যাই হোক, তোমাদের জন্য অনলাইন ক্লাসেস চলছে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা ফ্ল্যাশ করছে সবসময় স্ক্রিনের উপরে, সে নাম্বারে মেসেজ করবে, একটু ওয়েট করবে, পিডিএফ এর জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ প্রত্যেকেই আমাদের টিম কাজ করছে, প্রতিনিয়ত কাজ করছে। তুরন্ত তোমরা রিপ্লাই পাবে না, একটা অটো মেসেজ তোমাদের কাছে যাবে, তারপর তোমরা কিন্তু রিপ্লাইয়ের জন্য মিনিমাম 2 ঘন্টা কি 3 ঘন্টা ওয়েট করবে। সবকিছু একটা সিস্টেম ওয়াইজে চলবে, কোনো সমস্যা হলে আমি তো রয়েছি। এবার দেখো, আমি কবিতা থেকে 2টো প্রশ্ন পড়তে বলেছি, 2টো কবিতা থেকে, একটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেই কবিতা থেকে আমরা পড়ব ডিসকাস কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ অ্যাজ আ রোমান্টিক পোয়েম।
Describe Wordsworth's attitude to nature. How does Wordsworth glorify the beauty of London? Earth has not anything to show more fair. Why does the poet say so? এইগুলো, এই কোশ্চেন এতগুলো, উত্তর কিন্তু একটা, যা দেবে এই একটাই উত্তর। সিক্রোস থেকে আমরা পড়বো হোয়াট রোল ডাজ দ্য ওয়ার্ম প্লে ইন দ্য পোয়েম দ্য সিক্রোস, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম, what is the symbolical significance of the poem, what is the allegorical significance of the poem। একটা, এই এতগুলো পড়ছি, এই দুটো উত্তর কিন্তু একটাই, তাহলে দুটো পড়লাম, হয়ে গেল। এবার আমরা পড়বো তাহলে কবিতা থেকে আর কিচ্ছু পড়ছি না, লিখতে হবে দুটোই পরীক্ষায় কমন দিলাম, মাত্র দুটোই পড়বার জন্য বললাম। এবার আসছি গল্প থেকে, যেটা হুবহু কমন পাবে, দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন থেকে। What steps according to Nandolal Bose should be adopted to introduce art education in India? এটা let us discuss now in general way the remedy for this, মানে এই দুটো কোশ্চেন একই। Will art give us livelihood? How does Nandolal Bose answer this question? 2 নম্বর প্রশ্ন। এরই অরে what is the difference between fine art and functional art? তার মানে এই দুটো কোশ্চেন পড়লে একটা কমন আমি পাবই, আর তাহলে আমার একটা প্রয়োজন। আমরা একটার জন্য প্রথমত চেষ্টা করব জিমি ভ্যালেন্টাইন পড়বার। Can't you do something, Ralph? Try, won't you? Who did implore Ralph in such a way? What does the occasion? What was the instant reaction of Ralph to this appeal? What did he do next? এবং কাটা কাটা প্রশ্ন কিন্তু বেশি দেয়। One day Jimmy sat down in his room and wrote a letter to an old friend. Who is the old friend? What did Jimmy write and why? Why did Jimmy write a letter to an old friend in St. Louis? What did he write? একই প্রশ্ন অরে। Who was Ben Price? How did he come to decision that Jimmy had resumed his business? What did he decide next? তিনটে প্রশ্ন আমরা এখান থেকে পড়ছি, ডেফিনেটলি একটি কমন পাবে। কিন্তু গল্পের ক্ষেত্রে বলবো রিস্ক না নিতে, তোমরা লীলা স্ট্যান্টটা একটু পড়ে যাবে। Siddha knows the moon. Who said this to whom? What led to come to this conclusion? She pitied him and redoubled her effort to teach him who has been referred as she, who has been referred to as him. Why did she pity him? Why did she enable her effort to teach him? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, do not send him away, let us keep him in our house. Who said this to whom? About whom was it said? How did the speaker spoken to react? যারা আমার কাছে 11 এ অনলাইন ক্লাসেস করছে তাদের আর কমনের আশা করতে হয় না, সেটা আমি জানি। তবুও রিস্ক নিলাম, মানে রিস্ক নিলাম না, আমরা দুটো তো পড়ছি, তার সঙ্গে লীলা স্ট্রেনটাও পড়ে নিলাম, হয়ে গেল। তারপরে তোমরা যারা অনলাইন ক্লাসেস করো তারা কিন্তু কর্মার কোশ্চেনটাও পড়ে রেখো। তবুও তোমাদের বলে দিই, আই এম উইথ মাই মাস্টার। Who said this to whom? Who is referred to as master? What is the significance of the line? What did Lakshmi come to know about the condition of the train in this route? Who he was dismayed? Who is he? When and why was he dismayed? What did he do then? I am only a native woman. Who said this to whom? What is the role of irony of fate in the story Karma? The mirror smiled back at Sir Mohan. When did the mirror smile back at Sir Mohan? What does the smile reflect? How does the smile reflect? মনে রাখো, নন্দলাল বোসের দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন পড়তেই হচ্ছে। 2 নাম্বার তোমরা আইদার জিমি ভ্যালেন্টাইন পড়বে অর কর্মা পড়বে, যে কোনো একটা, আর তোমরা পড়ছো, তোমরা লীলা স্ট্র্যান্ড পড়ছো, হয়ে গেল। ব্রড কোশ্চেন নিয়ে আর চাপ নেই। এবার আসছি আমাদের নাটক থেকে। ব্রড কোশ্চেন আমাদের নাটক থেকে রয়েছে কমেডি অফ এরর্স, অ্যাজ ইউ লাইক ইট, টুয়েলথ নাইট, ওথেলো, ম্যাকবেথ। আমরা অ্যাজ ইউ লাইক ইট থেকে আসি। হাউ ডিড দ্য ওল্ড অ্যাডাম প্রুভ হিজ রয়্যালটি বা লয়ালিটি towards his master? Describe the wrestling match between Charles and Orlando. Describe the character of Rosalind. Describe the life of Old Duke in the Forest of Arden. How was the banished Duke's life in the Forest of Arden? এই চারটে কোশ্চেন করলে আমরা তার মধ্যে একটা পাবোই পাবো। তবুও রিস্ক নেব না, আমরা ম্যাকবেথ থেকে পড়বো। স্কেচ দ্য ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ। শো লেডি ম্যাকবেথ অ্যাজ অ্যান অ্যাম্বিশিয়াস ওমেন। হাউ ডিড ম্যাকবেথ বিকাম আ ভিলেন? In a future, a man should never believe in the lying equivocation of witches. Why did Macbeth say that the prophecies of the witches were lying equivocations, predictions? তো এই কটা, এখান থেকে 3টে, ম্যাকবেথ থেকে 3টে, ওখান থেকে 4টে, টোটাল 7টা। যদি মনে করো তুমি শুধুমাত্র অ্যাজ ইউ লাইক ইট পড়বে, আর আমাদের নোটসের ভাষা খুবই সহজ, একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে, একটু বুঝে বুঝে পড়তে হবে। আর যে নোটসটা তৈরি করে দিয়েছে তাকে স্পেশাল থ্যাঙ্কস না জানালে নয়, কারণ এই নোটসটা আমি বলেছি, ভরে লিখিয়েছি সারা বছর অনলাইন ক্লাসেস করে। অনুশ্রী মাইতি নামে একটি আমার খুবই কাছের প্রিয় ছাত্রী,
ভীষণ ভালো রেজাল্ট করেছিল মাধ্যমিকে অনলাইন পড়ে, উচ্চ মাধ্যমিকেও আশা করছি একই রকম ভাবে ভালো রেজাল্ট করবে, 11 তো করবেই। তো সেই নোটসটা পুরোটাকে সুন্দর করে তৈরি করেছে, দিনরাত পরিশ্রম করে আমাদের টিমের সঙ্গে কাজ করে পিডিএফটা তৈরি করেছে। তাকে স্পেশাল থ্যাঙ্কস না জানালে আমার অপরাধ হবে। থ্যাংক ইউ মা, খুব ভালো করে পড়াশুনো করো, তুমি গর্ব। তোমরা অনেকেই আছো অনলাইন ক্লাসেস করো যারা সত্যি খুব ভালো পড়াশুনো করো, তোমাদের জন্য আমি গর্বিত বোধ করি সব সময়। ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি তোমাদের 11 সাজেশন নিয়ে আর কোনো টেনশন হবে না। তোমরা তোমাদের যদি ক্লাস 12 অনলাইন ক্লাসেস করতে চাও, আবারও বলবো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে একটু ওয়েট করতে হবে রিপ্লাই পাবার জন্য। আর 11 নিয়ে টেনশন করবার কিচ্ছু নেই, টেক্সটটা ভালো করে পড়ো, এসিকিউটা ভালো করে শেখো, গ্রামারের জন্য 30টা মডেল সেট। আর হ্যাঁ, কমার্শিয়াল লিফলেট, অ্যাডভার্টাইজমেন্ট এগুলো শিখতে হয়। তোমরা যদি মনে করো কমার্শিয়াল লিফলেট বাই ফ্রেন্ডলি লার্নিং লিখে সার্চ করবে, তাহলেই ওইটুকুনি শিখতে পারলেই তুমি পরীক্ষায় লিখে আসতে পারবে। রাইটিং নিয়েও টেনশন করবার কিছু নেই। ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।